হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছেন। আমি আবারও ফিরে এলাম একদম নতুন একটি রেসিপি নিয়ে, সেটা হচ্ছে কালোজাম মিষ্টি। এই মিষ্টিটা পছন্দ করে না আজকাল এমন মানুষ খুঁজেই পাওয়া যাবে না। আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সর্বপ্রথমে আপনিই নোটিফিকেশন পেয়ে যাবেন। ভিউয়ার্স, ভিডিওটি কেউ স্কিপ করবেন না। যদি ভিডিওটি স্কিপ করেন তাহলে মাঝে মাঝে যে আমি টিপসগুলো শেয়ার করেছি সেগুলো আপনি দেখতে পারবেন না। আর আপনি যদি সেগুলো দেখতে না পারেন তাহলে আপনি মিষ্টিটাও পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন না। এখন আমি চলে যাব মিষ্টি তৈরি করতে। এখানে আমি নিয়েছি 1.5 কাপ গুঁড়ো দুধ, আর নিব এখানে হাফ কাপের চেয়ে একটু কম ময়দা, আর এখানে নিয়ে নেব 2 টেবিল চামচ ঘি। ঘিটা যদি না থাকে আপনাদের ঘরে তাহলে বাটারটাও ইউজ করতে পারেন, আর যদি বাটারটাও না থাকে তাহলে আপনারা রান্নার রেগুলার তেলটাও ইউজ করতে পারেন। আর এখানে নিয়ে নিয়েছি 1 টিস্পুনের 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার। এখন এই সবগুলো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিব। মেশানো কাজটা একটু সময় নিয়ে করতে হবে যাতে করে সব উপকরণগুলো ভালোভাবে মিশে যায়। এভাবে ডলে ডলে তারপরে আমি সবগুলো উপকরণ মিশিয়ে নেব। আমার সবগুলো উপকরণ মেশানো হয়ে গেছে। আমি এর ভেতরে দিয়ে দিব হাফ কাপ তরল দুধ। আমি তরল দুধটা যে পাউডার মিল্ক ইউজ করেছি সেটা দিয়েই তৈরি করে নিয়েছি। তো এখানে আমি অল্প অল্প করে তরল দুধটা দিব, একেবারেই দিব না। একেবারে দিলে এটা বেশি নরম হয়ে যেতে পারে, তাহলে মিষ্টিটাও নষ্ট হয়ে যেতে পারে। তাই আমি এখানে অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিব। ফ্রিজে রাখা ঠান্ডা দুধ কিন্তু ইউজ করা যাবে না, অবশ্যই এটা নর্মাল টেম্পারেচারে রেখে তারপরে আপনার দুধটা ইউজ করতে হবে। তা না হলে মিষ্টিটা কিন্তু একেবারেই ফুলবে না, না ফুললে মিষ্টিটা কিন্তু শক্ত হয়ে যাবে। আর আপনি যখন মিষ্টিটা খাবেন তখন মনে হবে আপনি মিষ্টি খাচ্ছেন না, আপনি আটার গোল্লা খাচ্ছেন। এভাবে আমি অল্প অল্প দুধ দিয়ে ডোটা করে নিব, যাতে করে আমার ডোটা একেবারেই পারফেক্ট হয়। যে অবশিষ্ট দুধটা রয়েছে সেটা আমি একটা সাইডে রেখে দিব, দিয়ে তারপর আমি আরেকটু ডোটা মেখে নিব। মেখে দেখুন আমার ডোটা কিন্তু একেবারে পারফেক্ট হয়ে গেছে। ডোটা একটা আঠালো ভাব হয়ে গেছে। আঠালো ভাব হয়ে যাওয়া মানেই আমার ডোটা একেবারে পারফেক্টভাবে হয়ে গেছে। আমি কিন্তু ফুল ক্রিম পাউডার মিল্কটা ইউজ করেছি। আপনারা যদি মিষ্টি তৈরি করতে চান তাহলে যেন অবশ্যই ফুল ক্রিম পাউডার মিল্ক হয়, সেটা যে কোনো ব্র্যান্ডের হলেই চলবে। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে হাতটা পরিষ্কার করে আস্তে আস্তে আমার ডোটা একেবারেই পারফেক্ট হয়ে যাবে। এখন আমি এ থেকে কিছু ডো নিয়ে মিষ্টিগুলো তৈরি করে নিব। দেখুন আমার মিষ্টিগুলো কিন্তু একেবারেই পারফেক্ট হয়েছে, কোনো ফাটল ধরে নাই। তো এভাবে করেই আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিব। ভিউয়ার্স, ভিডিওটি কেউ স্কিপ করবেন না। ভিডিওটি যদি স্কিপ করেন তাহলে আমি আগেই বলেছিলাম যে আমি টিপসগুলো দিয়েছি সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন না। এভাবেই আমি সবগুলো মিষ্টি করে নিয়েছি। এখন আমি চিনির শিরাটা করে নিব। তো এখানে আমি 2 কাপ নিয়েছি চিনি। 2 কাপ চিনির ভেতরে আমি নিয়ে নিব 5 কাপ পানি। শিরাটা আমি একটু পাতলা করেই তৈরি করব, কেননা মিষ্টিগুলো সব শিরাটা চুষে নেবে, তাই পাতলা করেই নিতে হবে। আমি এখন সেই পানিটা দিয়ে দিব। পানিটা দেওয়া হয়ে গেলে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব, আর অপেক্ষা করব এটা বরফ হওয়া পর্যন্ত। এটা বরফ চলে আসলে আমি এটা সাইডে রেখে চলে যাব মিষ্টি ভাজতে। দেখুন ভিউয়ার্স, বলক চলে আসছে। আমি এটাকে চুলার জালটা এখন বন্ধ করে দিব। বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দিব। তারপরে চলে যাব মিষ্টিটা ভাজার জন্য। এখানে আমি পরিমাণ মতো তেল নিয়েছি। তেলটা কিন্তু খুবই গরম না, আবার একেবারেও ঠান্ডা না। দেখুন মিষ্টিটা শুধু একটু বুদবুদ করে উঠেছে। এই পর্যায়ে আমি মিষ্টিগুলো দিয়ে দিয়েছি, আর তেলটা আমি নিয়েছি পরিমাণ মতো যাতে করে মিষ্টিটা ডুবে যায়। আপনারা চেষ্টা করবেন এটা ননস্টিকের প্যানে ভেজে নেওয়ার জন্য। আমার প্যানটা স্টিলের, তাই নিচে লেগে যাচ্ছে। আমি প্যাচুলারটা দিয়ে উল্টে পাল্টে একটু ভেজে নিব। আমি এটা বাদামি কালার করে ভেজে নিব। বেশি লালও করব না, আবার বেশি কালোও করব না। বাদামি কালার যখন হয়ে যাবে তখন আমি এটা উঠিয়ে সাইডে রেখে দিব। আপনাদের কাছে যদি ননস্টিকের কড়াই না থাকে তাহলে আপনারা অ্যাভেলেবেল যেটাতে পিঠা তৈরি করে থাকেন সেরকম কড়াইতেও আপনারা মিষ্টিগুলো খুব ভালোভাবে ভেজে নিতে পারবেন। আমি কিছু রাউন্ড শেপ করে মিষ্টি রেখেছিলাম, সেগুলো আমি এখন ভেজে নিব। ভেজে তারপরে আমি এগুলো তুলে শিরাতে দিয়ে দিব। তো এখন এগুলো আমি সব শিরাতে দিয়ে দিব। দেখুন শিরাতে দেওয়ার সাথে সাথেই কিন্তু অনেকটা শিরা চুষে নিয়েছে। এটা আমি আরও রেখে দিব রেস্টে।
2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পরে ফিরে আসব, ফিরে এসে আপনাদের দেখাবো যে আমার মিষ্টিগুলো কেমন হয়েছে। এরকম পারফেক্ট মিষ্টি যদি ঘরে তৈরি করে খেতে পারি তাহলে তো দোকানে যাওয়ার প্রশ্নই ওঠে না। আর ঘরের খাবার প্রত্যেকটি স্বাস্থ্যসম্মত। দোকানের মিষ্টিতে অনেক রকম কেমিক্যাল দেওয়া থাকে, তারপরে আটা ময়দা দেওয়া থাকে, তাই চেষ্টা করবেন ঘরে তৈরি করে খাওয়ার জন্য। দেখুন আমার মিষ্টি কিন্তু একেবারে রেডি। এখন আমি একটি মিষ্টি কেটে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে। দেখুন ভিউয়ার্স, মিষ্টিটার ভেতরে কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে এবং রসে একেবারেই ভরপুর। আমি যখন মিষ্টিটা কেটেছি তখন আপনারা অবশ্যই ফলো করেছেন মিষ্টিটা কত নরম, সফট এবং তুলতুলে হয়েছে। দোকানের ভেজাল মিষ্টি না খেয়ে আপনারা অবশ্যই এরকম মিষ্টি তৈরি করে দেখবেন, খুবই ভালো হবে। আর আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের মিষ্টিগুলো কেমন হয়েছে। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। ভিউয়ার্স, আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সর্বপ্রথমে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। এই পর্যন্তই বিদায় নিচ্ছি, ফিরে আসবো আপনাদের পছন্দের নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই